স্বাগত জানাই জার্নাল পর্যালোচনায়। সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রাজা। আপনারা জানেন যে আমরা নানা বিষয় নিয়ে কথা বলি এবং বাংলাদেশের 5টি দুর্বল ব্যাংকের একীভূতকরণ নিয়ে আমরা একাধিক কন্টেন্ট করেছি। যখনই আমরা দেখেছি কোনো অগ্রগতি আছে তা আপনাদেরকে জানাবার চেষ্টা করেছি। আমাদের এবারের বিষয় এক্সিম এবং এসআইবিএলকে বাদ রেখে কি একীভূতকরণ প্রক্রিয়া চলবে। দেখা যাক আসলে সামনের দিনগুলোতে কি অপেক্ষা করছে। ব্যাংক একীভূতকরণের বিষয়টি এখন এত বেশি দীর্ঘায়িত হচ্ছে যে তা যেন অনন্তকালের অপেক্ষায় পরিণত হয়েছে এই 5টি ব্যাংকের 76 লক্ষ গ্রাহকের জন্য। এর মধ্যেই সবগুলো মিলে যে সম্মিলিত ইসলামী ব্যাংক হয়েছে তাও যেন চলতে পারছে না, চলার আগেই হোঁচট খেয়েছে। ব্যবস্থাপনা পরিচালক নিয়োগপ্রাপ্ত হয়েও যোগ দেননি এবং চেয়ারম্যান পদত্যাগ করেছেন। সদ্য বিগত অন্তর্বর্তী সরকারের আমলে ব্যাংক খাতের সংস্কারের অংশ হিসেবে একীভূতকরণ প্রক্রিয়া শুরু করেছিল এবং শরিয়া ভিত্তিক দুর্বল 5টি ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আইটি ইন্টিগ্রেশন সহ একীভূত কার্যক্রম শুরু হয়। এই 5টি ব্যাংক হলো এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক। সাবেক গভর্নর আহসান এস মনসুর শুরু করেছিলেন এই প্রক্রিয়া অনেকটা তড়িঘড়ি করে এবং বলা হয় এখানে ব্যাংকের অবস্থান বা তার অর্থনীতি বিবেচনার চাইতেই বেশি ছিল ব্যক্তিগত পছন্দ এবং অপছন্দের বিষয়। বিশেষ করে এক্সিম ব্যাংকের বিষয়টি এখন সামনে আসতে শুরু করেছে। বলা হয় এখানে কাজ করেছে তার ব্যক্তিগত ক্ষোভ, ব্যক্তিগত প্রতিহিংসা থেকে দুর্বল 4টি ব্যাংকের সঙ্গে অপেক্ষাকৃত অনেকটাই সবল ব্যাংক এক্সিম ব্যাংকে মার্জার করা হয়েছিল। এক্সিম ব্যাংক সূত্রে জানা যায় নজরুল ইসলাম মজুমদার যখন ব্যাংক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংক, যেটাকে বিএবি বলা হয়, তার চেয়ারম্যান ছিলেন, তখন থেকেই বিভিন্ন ইস্যুতে আহসান মনসুরের সঙ্গে তার ব্যক্তিগত দ্বন্দ্ব তৈরি হয়। কারণ আহসান মনসুর তখন ছিলেন ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান। এক্সিম ব্যাংকের এক কর্মকর্তা নাম প্রকাশ করতে বলেছেন মূলত ব্যক্তিগত রোষানলের কারণেই এক্সিম ব্যাংকটিকে মার্জারে অন্তর্ভুক্ত করা হয়। এক্সিম ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কাছে ঘুরে দাঁড়ানোর সময় চেয়েছিল, কিন্তু তা দেওয়া হয় নাই। এ থেকে বোঝা যায় কারণটা পুরোটাই ব্যক্তিগত ক্ষোভ বা ক্ষোভের বহিঃপ্রকাশ। কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এক ডেপুটি গভর্নর আমাকে জানিয়েছে এক্সিম ব্যাংকের মতো একটা তুলনামূলকভাবে শক্তিশালী ব্যাংকে একীভূতকরণ প্রক্রিয়া যুক্ত করে বাংলাদেশ ব্যাংক সঠিক কাজ করেনি। তার মতে কোনো ব্যাংকে মার্জারে নেওয়ার আগে তার মূলধন কাঠামো, সম্পদের মান, আমানতকারীদের আস্থা এবং সামগ্রিক পারফরমেন্স কীভাবে গভীরভাবে মূল্যায়ন করা উচিত ছিল। বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে এখনও ভালো অবস্থানে আছে এক্সিম ব্যাংক। তারল্য সংকট নেই নগদ জমা বা বিধিবদ্ধ জমার ঘাটতি, মূলধন ঘাটতিও নেই ব্যাংকটির। বড় অঙ্কের ঋণের বিপরীতে নিয়ম অনুযায়ী পর্যাপ্ত জামানতও রয়েছে। ব্যাংক কর্মকর্তাদের ভাষ্যমতে আহসান এস মনসুর শুধু জেদের কারণে 5 ব্যাংকে একীভূত করেছিলেন এবং ব্যাংকগুলোর কর্মকর্তাদের 20% বেতনও তিনি কমিয়ে দিয়েছিলেন। 5টি শরিয়া ভিত্তিক ব্যাংক একীভূত করা এবং এর শেয়ার মূল্য শূন্য ঘোষণা করায় এ খাতের ক্ষুদ্র বিনিয়োগকারী এবং আমানতকারী উভয় পক্ষকেই বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়তে হয়েছে। বিশেষ করে যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করেছিলেন 5টি ব্যাংকে, তারা সর্বস্ব হারিয়েছেন বলে ভাবা যায়। এই প্রেক্ষাপটে গত 25শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের ভেতরে তীব্র অসন্তোষ এবং কর্মকর্তাদের প্রতিবাদের মুখে এক বিব্রতকর পরিস্থিতির ভিতর দিয়ে দায়িত্ব ছাড়েন গভর্নর ডক্টর আহসান এস মনসুর। এই যখন অবস্থা, তখন অন্য আরেকটি ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক অন্য 5টি ব্যাংকের সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত থেকে বাদ দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে চিঠি দিয়েছে ব্যাংকটির 9 জন পরিচালক। চিঠিতে তারা উল্লেখ করেন 2017 সাল থেকে এস আলম গ্রুপ ব্যাংকটির দখলের পর থেকে নানা অনিয়ম হয়েছে। এখানে বলে রাখা ভালো যে 5টি যে ব্যাংক একীভূত করা হচ্ছে তার মধ্যে এক্সিম বাদে 4টি নিয়ন্ত্রণে ছিল এস আলমের নিয়ন্ত্রণাধীন এবং তাকে বলা হয় আওয়ামী দুর্বৃত্তায়নের আমলে ব্যাংক খাতের সবচেয়ে বড় দুর্বৃত্তায়নের জনক হিসেবে তাকে চিহ্নিত করা হয়। এক্সিম ব্যাংকের পরিচালকরা বলেন প্রকৃত উদ্যোক্তাদের হাতে ব্যাংক পরিচালনার দায়িত্ব দেওয়া হলে এসআইবিএল ঘুরে দাঁড়াতে পারবে। বলা হয় দেশের ব্যাংক খাতে অন্তত আরও 10 থেকে 15টি ব্যাংক রয়েছে যেগুলো দীর্ঘদিন ধরে মূলধন ঘাটতির, উচ্চ খেলাপি ঋণ এবং তারল্য সংকটে ভুগছে।
কিন্তু সেগুলোকে বিবেচনায় নেননি জনাব আহসান এস মনসুর, এবং সেগুলোকে যদি নেওয়া হতো তাহলে ব্যাংক খাতের সার্বিক স্থিতিশীলতা আসতো। কিন্তু তুলনামূলকভাবে শক্ত অবস্থানে থাকা এক্সিম ব্যাংকে এই প্রক্রিয়া যুক্ত করায় বাজারে মিশ্র প্রতিক্রিয়া হয়েছে, এবং সবচেয়ে বড় কথা হলো প্রক্রিয়াটি তিনি সমাপ্তও করে যেতে পারেননি। এসআইবিএলকে সুযোগ দিলে, বিশেষ করে কিছু সহায়তা দিলে, নগদ সহায়তার কথা বলছি কেন্দ্রীয় ব্যাংক থেকে, ব্যাংকটি যদি এলসি করার সুযোগ পায় এবং যেসব সেবা প্রতিষ্ঠানের বিল সংগ্রহ করত তারা সেটি যদি আবার শুরু করতে পারে, তাহলে এই ব্যাংকটিও ঘুরে দাঁড়াতে পারবে বলে বিশ্বাস করেন উদ্যোক্তারা। সম্মিলিত ইসলামী ব্যাংকের আইটি ইন্টিগ্রেশন সহ একীভূতকরণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মুস্তাকুর রহমান। কিন্তু প্রশ্ন হলো, ব্যাংক খাত সংশ্লিষ্টরা যেটা মনে করছেন যে একীভূতকরণই ভাববো নাকি নতুন করে কিছু চিন্তা করবে কেন্দ্রীয় ব্যাংক। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।